আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা একটু হোম পেজ নিয়ে কাজ করব। কারণ হচ্ছে দেখেন আমরা মাত্র এই হেডার এরিয়াটা কমপ্লিট করেছি। যদিও এখনই আমি এটাকে হেডার, এটাকে ফুটার এরকম করে বলতে চাচ্ছি না। কারণ আমি ধরে নিচ্ছি যে আপনারা যারা শিখছেন ম্যাক্সিমামই খুবই বিগিনার। তো সেক্ষেত্রে আমি যদি এখন থেকেই একটু যে ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলিনি সেই ব্যাপারগুলো নিয়ে যদি কাজ করতে শুরু করি, আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধা হবে। কারণ আমি ইতোমধ্যেই দেখেছি যে আমি খুব ছোটোখাটো কিছু কাজ করেছি যে ব্যাপারগুলোই আপনারা ধরতে পারছেন না। তো আমি চাচ্ছি যে খুব যতটা সম্ভব ডিটেইলে বলার, যাতে করে আপনারা শিখতে পারেন। কারণ আপনাদেরকে শিখাতে পারাটাই আমার মূল উদ্দেশ্য। এখন আমি যদি এখানেই আরও অ্যাডভান্স কাজগুলো করতে থাকি, আপনাদের জন্য কাজগুলো একটু কঠিন হবে। তার থেকে এরকম একটা স্ক্র্যাচ ওয়েবসাইটে কাজ করার থেকে ওয়েবসাইটে কিছু কন্টেন্ট থাকলে সে ধরনের ওয়েবসাইটে কাজ করতে অনেক সুবিধা। তো যে কারণে আমার মনে হয়, তো যে কারণে আমরা এখন একটু ওইরকম একটা কাজ করব। তো সে কারণে আমরা হচ্ছে এখন এই যে এই ওয়েবসাইটটাতে আমরা এখানে একটা ছোট গ্যালারি নিয়ে আসবো, কিছু টেক্সট এরকম ছোট ছোট করে একটা বডির মতো বানাবো। মানে এটাকে হোম পেজে আমরা সাধারণত একটা ওয়েবসাইটে যে ব্যাপারগুলো দেখি সেরকম একটা কাজ আমরা এখানে করব। করে আমরা পরে ধাপে ধাপে প্রত্যেকটা কাজ করব। আমরা প্রতিটা পেজ আলাদা আলাদাভাবে তৈরি করব, প্রতিটা পোস্ট, প্রতিটা সার্চ, কিভাবে সার্চ কাজ করে সব জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখব। কিন্তু তার আগে আমি চাচ্ছি যে এখানে আপাতত আপনাদেরকে একটা স্ট্রাকচার করে দিতে। তো আপনারা জানেন যে হোম পেজে যদি আমাদের কোনো কাজ করতে হয়, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে হচ্ছে আমাদের index.php। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের index.php ফাইলের মধ্যেই অলরেডি আমরা যে হেডারটা, মানে আমি যেটাকে হেডার বললাম, সেই হেডারের কোডগুলো কিন্তু আমরা এখানে লিখেছি। তো এখন আমরা এখানে একটা বডি করব। তার আগে হচ্ছে HTML5 এর স্ট্রাকচার অনুযায়ী আপনার যেটা হেডিং হবে সেটা হবে হচ্ছে হেডার ট্যাগ দিয়ে। হেডার ট্যাগ দিয়ে হবে, হ্যাঁ, মানে স্টার্টিং এবং ক্লোজিং হবে হেডার ট্যাগ দিয়ে। এটা হচ্ছে HTML5 এর স্ট্রাকচার। তারপরে আমরা এখানে নিব একটা সেকশন, এবং এই সেকশনটাকে আমরা একটা আইডি দিব, যেটা দিতে পারি আমরা মনে করেন বডি এরিয়া দিয়ে। এর ভেতরে এবার আমি একটা কন্টেইনার নিব, বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাস নিব হচ্ছে রো। তারপর একটা ক্লাস নিব হচ্ছে কল md12, এরকমভাবে নিলাম। নিয়ে আমি চাচ্ছি যে একটা কন্টেইনার নিব, এটা বুটস্ট্র্যাপের, আপনারা বুটস্ট্র্যাপ অবশ্যই জানেন, আমি ধরে নিচ্ছি। এবার আমরা এখানে পিএইচপি দিব। এবার এখানে আমরা লিখব দি আন্ডারস্কোর কন্টেন্ট, মানে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো দেখাতে যাচ্ছি। তো এখানে ওরা যে স্ট্রিংয়ের হিসাব দিচ্ছে আমরা এগুলো ব্যবহার করব না আপাতত। তো আমরা এটাকে ব্ল্যাঙ্ক রাখবো। এখানে সেমিকোলন দিয়ে স্ক্রিপ্ট শেষ করে আমরা পিএইচপি ট্যাগটাকে ক্লোজ করে দিব। তো দেখেন আমি এখানে কি করেছি, আমি এখানে একটা সেকশন নিয়েছি বডি এরিয়া নামে, এবং এর ভেতরে আমি হচ্ছে কন্টেইনার দিব। কন্টেইনার ভেতরে রো একটা ক্লাস, তার মধ্যে কলাম ডি 12, মানে আমি একটা 12 কলামের গ্রিড নিয়ে আমি একটা এরিয়া নিতে চাচ্ছি যেখানে আমাদের কন্টেন্ট থাকবে। এবার আমরা যদি এই জায়গাটাকে রিলোড করি, তাহলে আপনি দেখবেন যে এখানে দিস ইজ স্টিকি পোস্ট, এটা কোত্থেকে আসছে? আমরা তো এটা অ্যাড করি নাই, তাই না? এটা আসছে হচ্ছে আমাদের এই যে পোস্টে গেলে আপনি পোস্ট থেকে দেখবেন যে এখানে একটা স্টিকি পোস্ট করা আছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমরা যে এগুলো সব ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে লোড করছি না, সেখান থেকে এই স্টিকি পোস্টটা চলে আসে। তো এই স্টিকি পোস্টটাকে আপনি এই যে দেখেন ওয়ান স্টিকি পোস্ট, যখনই আপনি কোনো একটা পোস্টের ক্যাটাগরি স্টিকি হবে তখন হচ্ছে যে সেটা সব সময় সবার উপরে থাকবে। হ্যাঁ, তো আমরা যেহেতু এখানে একটা কন্টেইনার দিয়েছি সেক্ষেত্রে এটা এরকম আসছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও ডিটেইলে পরে কথা বলবো। আপাতত মনে রাখেন যে এখানে যে স্টিকি পোস্ট আসছে, এটা আসছে হচ্ছে আমাদের পোস্ট থেকে। এখান থেকে আপনারা যত সামনে গোবেন এরকম নতুন নতুন জিনিস একটু একটু দেখবেন, পাশাপাশি পুরনো জিনিসগুলো ক্লিয়ার হতে থাকবে বলে আমি ধরে নিচ্ছি। তো এখানে দেখেন, এখানে হচ্ছে যে এই যে স্টিকি পোস্ট আসছে, তো আমরা এখানে এরকম স্টিকি পোস্ট বা এরকম পোস্ট থেকে অটোমেটিক কোনো কিছু আসুক সেটা আমরা চাই না। তো আমরা হচ্ছে যে এটাকে আমরা আমাদের হোম পেজ ধরে নিব, মানে আমাদের ওয়েবসাইটে ঢুকলে প্রথম যে পেজটা থাকে সেটা হচ্ছে হোম পেজ। তো আমি এটাকে আমার হোম পেজ ধরে নিব। তো সেজন্য আমি এখানে একটা পেজ তৈরি করি। এই যে পেজ থেকে এসে অ্যাড নিউ পেজ, ডেফিনেটলি আমি ধরে নিচ্ছি আপনারা ওয়ার্ডপ্রেসের বেসিকটা জানেন। আমি হচ্ছে এর উপর একটা ক্র্যাশ কোর্সও পাবলিশ করেছিলাম। আপনারা যদি সেই টিউটোরিয়ালটা মিস করে থাকেন আমি রিকমেন্ড করছি দেখে আসার জন্য, অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এখন পেজটাকে ক্রিয়েট করে পাবলিশ করছি। আপাতত আমি এর ভেতরে কিছু লিখছি না, একটু পরেই এসে এখানে লিখবো। তো দেখেন আমি হোম নামে একটা পেজ তৈরি করেছি। এবার আমি ব্যাক করব। আর এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস থেকেই আমাদেরকে এই ব্লগ পেজ দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা যাবো হচ্ছে সেটিংস থেকে যাব রিডিং। এখানে এসে এই যে দেখেন এখানে ইওর হোম পেজ ডিসপ্লে, আপনার হোম পেজ, এটা হচ্ছে আমার হোম পেজ। এটা কি ডিসপ্লে করবে? এটা ডিসপ্লে করবে ইওর লেটেস্ট পোস্ট। আমাদের যে লেটেস্ট পোস্ট থাকবে সেটা দেখাবে। কিন্তু আমাদের লেটেস্ট পোস্ট তো আছে, পাশাপাশি স্টিকি পোস্টও আছে। তো স্টিকি পোস্ট থাকলে অবশ্যই স্টিকি পোস্ট সবার আগে দেখাবে, সেটা যেখানেই থাকুক। আমাদের অনেক সময় অ্যানাউন্সমেন্ট দেওয়ার দরকার হয় বা পিন্ড পোস্টের দরকার হয় ওয়েবসাইটে, যেটা আমরা চাই যে যাই হোক এটা সবসময় সবার উপরে থাকুক। তো সেক্ষেত্রে আমাদের এরকম স্টিকি পোস্ট অ্যাড করতে হয়। আর বাকি যেটা লেটেস্ট থাকবে সেটা স্টিকি পোস্টের পরে আসবে।
তো আমরা এই ব্যাপারটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা ব্যাপারগুলোকে কন্ট্রোল করব। হ্যাঁ, তো সেটার জন্য আমরা যাব আবার সেটিংস থেকে রিডিং এখানে আসলাম, এসে আমরা বলে দিব মানে স্পেসিফিকভাবে বলে দিব স্ট্যাটিকভাবে যে এটা হবে আমাদের হোম পেজ আর এটা হবে আমাদের ব্লগ পেজ। তো এই যে হোম পেজ আমরা এখন যে হোম নামে পেজটা তৈরি করেছি সেটা, আর ব্লগ পেজ হবে হচ্ছে আমাদের এই ব্লগ পেজ, বা আপনি যে কোনো একটা পেজ তৈরি করতে পারেন। এখন আমি যদি একটু আপনাকে আমাদের যে ব্লগ পেজ যেটা ওয়ার্ডপ্রেস থেকে এসছে সেটা একটু যদি ওপেন করে দেখাই, আপনি দেখবেন যে এটা কিন্তু ব্ল্যাঙ্ক, এর মধ্যে কিছু নাই। যদিও এখানে কিছু টেক্সট আছে, তো আমরা একটা কাজ করি, এগুলো আমরা এখানে রাখবো না। হ্যাঁ, আমরা সিম্পলি এটাকে একটা ব্লগ এটুকুই রাখি, রেখে আমরা সেভ করে রাখলাম সিম্পলি ব্লগ। তো আমরা এখানে যা কিছু এডিট করেছি এটা কোনো সমস্যা না, এখানে সেটার ইফেক্ট আসবে না। হ্যাঁ, তো আমাদের একটা হোম পেজ আছে, একটা ব্লগ পেজ আছে। এখন দেখেন, এবার আমরা যদি আমাদের এই পেজটাকে রিলোড করি, তাহলে আপনি দেখবেন যে এই যে আমাদের ব্লগ পেজ, হ্যাঁ, একটা পেজ ব্লগ নামে তৈরি হয়েছে, এবং এই পেজে গেলে আপনি সেখানে গেলে আমাদের যে স্টিকি পোস্ট সেটা এখানে দেখতে পাবেন। কিন্তু আমাদের হোম পেজে কিন্তু এখন আর এটা থাকবে না। কিন্তু আমাদের হোম পেজেও এটা আসছে, কারণ হচ্ছে এখানে দেখেন আমাদের এই যে লোগোর যে লিঙ্কিং, আমি খুব সম্ভবত লিঙ্কিংটা কমপ্লিট করিনি। হ্যাঁ, এই যে দেখেন আমি আমাদের এই যে লোগোর এটা লিঙ্কিং কমপ্লিট করিনি। আমাদের টার্গেট থাকবে কি, আমরা যখনই লোগোতে ক্লিক করব, তো যেখানেই থাকি না কেন আমাকে অবশ্যই হোম পেজে চলে আসতে হবে। আমি কিভাবে বুঝেছি, আমি এখানে ক্লিক করার পরেও হোম পেজে আসছি না, দেখেন আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক localhost.procoder এটুকু আমার ওয়েবসাইট লিঙ্ক, আর ব্লগ হচ্ছে আমার ব্লগ পেজের লিঙ্ক। আমি ক্লিক করলে সরাসরি হোম পেজে চলে আসবে। এটা করার জন্য আমাদের এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। মানে হচ্ছে আমি কোথায় আছি এটা ব্যাপার না, যে কোনো জায়গা থেকে আমি যখন আমার এই যে মেইন লোগোতে ক্লিক করব তখন সে ডাইনামিক্যালি হোম পেজে চলে আসবে। এটা আমাদেরকে এখানে সেট করে দিতে হবে। তো এখন হচ্ছে আমরা এটা সেট করব। তো সেটা করার জন্য আমরা এখানে শুরু করব পিএইচপি, এবং পিএইচপিকে আমরা শেষ করে দিব। দিয়ে এখানে আমরা লিখব হোম ইউআরএল। হোম ইউআরএল দিয়ে আমরা এখানে হচ্ছে যে আর ভেতরে এগুলো রাখবো না, এই পাথ তারপর হচ্ছে স্ট্রিং ভ্যালু এগুলো আমরা রাখবো না। আমরা এখানে হচ্ছে একটা সেমিকোলন দিয়ে এই স্ক্রিপ্টটাকে শেষ করব, এবং এখানে এটাকে আমরা ইকো করে দিব। এবার আমরা যদি এটা করার পর এই যে দেখেন আমরা এখানে হচ্ছে যে একটা হোম ইউআরএল নিয়ে নিলাম, মানে আমাদের ওয়েবসাইটের যে হোম ইউআরএল সেটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার আমরা এটাকে রিলোড করলাম একবার, করার পর এখন আমি যদি এখানে ক্লিক করি, আপনি দেখবেন যে এখন আমি হোম পেজে চলে এসেছি। হ্যাঁ, আমার এই কাজটা হেডিংয়ে যখন আমি কাজ করেছি তখনই অ্যাড করার কথা ছিল, আমি আনফর্চুনেটলি ভুলে গিয়েছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যাই হোক, সমস্যা নেই, কাজ করতে করতে এরকম কিছু কিছু জিনিস যদি বাদ পড়েও যায় সমস্যা নেই, আমরা সেগুলোকে অ্যাড করে নিতে পারবো। হ্যাঁ, ধাপে ধাপে। তো দেখেন এখন আমাদের হোম পেজে কিচ্ছু নাই, কারণ আমাদের যে হোম পেজ নামে আমরা যে পেজটা তৈরি করেছি সেই পেজটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এবং আমরা সেটিং থেকে যখনই ফ্রন্ট পেজ এবং পোস্ট পেজ সিলেক্ট করে দিব, এখানে এরকম ফ্রন্ট পেজ পোস্ট পেজ নামে এরকম একটা টেক্সট আপনারা দেখবেন চলে আসছে। এখন আমরা এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে এখানে এখন আমরা যা চাই তাই আমরা তৈরি করতে পারবো। তো ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গ নিয়ে আপনি যত বেশি কাজ করতে পারবেন, যত বেশি যে কাজ আপনি ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ দিয়ে করবেন আপনার জন্য তত লাভ। কারণ হচ্ছে বর্তমানে রিসেন্টলি আমরা যেসব প্রজেক্টে কাজ করছি, বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে যে ওয়েবসাইটগুলো বানানো হচ্ছে, সেই ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে হয়তো স্লো হচ্ছে, কারণ তারা প্রচুর মাত্রাতিরিক্ত যে কোয়ারি জাভাস্ক্রিপ্ট তারপরে হচ্ছে যে স্ক্রিপ্ট ব্যবহার করে। তো এইসব কারণে ওয়েবসাইট স্লো হয়ে যাচ্ছে। তো সে কারণে এখন ক্লায়েন্টরা ঝুঁকছে হচ্ছে গুটেনবার্গের দিকে। তো আপনি গুটেনবার্গটা যত ভালো শিখবেন আপনার জন্য তত লাভ। তো গুটেনবার্গ কি যদি সংক্ষেপে বলি, ওয়ার্ডপ্রেসের মানে পেজ বিল্ডিং অ্যাপ, যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট বিল্ট ইন। এটা আমরা কিন্তু আলাদা করে কোনো প্লাগ ইন ইনস্টল করিনি, এটা নিজে নিজেই ওয়ার্ডপ্রেসের সাথে চলে আসে লেটেস্ট ভার্সনগুলোতে। তো গুটেনবার্গের ফিচার আপনি পাবেন এই প্লাস বাটনে, অথবা এখানে যে প্লাস বাটন, এই প্লাস বাটনে আপনি যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। আমি এখানে একবার ক্লিক করে আপনাকে দেখাই, চলে আসছে। আবার আপনি এখানে ক্লিক করলে আপনাকে কি হবে, দুইটার মধ্যে পার্থক্যটা আপনাকে বলি। এখানে আপনি ক্লিক করলে ফুল লিস্ট একবারে চলে আসবে। এখানে ক্লিক করলে আপনি রিসেন্টলি যে ব্লগগুলো নিয়ে ঘন ঘন ব্যবহার করেন সেগুলো আসবে, মানে রিসেন্টলি ইউজড ব্লগ। আর সবগুলো দেখার জন্য ব্রাউজারে ক্লিক করলে আবার এখান থেকেই চলে আসবে। তার মানে আপনি রিসেন্টলি কাজ করছেন এরকমের জন্য এখানে ক্লিক করবেন, আর সবগুলো লিস্ট একবারে দেখার জন্য এখানে ক্লিক করবেন। এরকমও আপনি করতে পারেন, আপনার ইচ্ছা। এখন সবার আগে আমি এখানে একটা গ্যালারি অ্যাড করি, মানে ডিফল্ট একটা সিম্পল গ্যালারি অ্যাড করব। আমরা পরে আরও অ্যাডভান্স লেভেলের গ্যালারি অ্যাড করে আপনাকে দেখাবো, সমস্যা নেই। তো এই গ্যালারিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখবেন যে আপলোড নামে একটা অপশান আসছে, যেখান থেকে আপনি আপনার ইমেজগুলোকে আপলোড করতে পারবেন। তো আমি মিডিয়া গ্যালারিতে আমার কিছু ছোটো পাখিদের ছবি আপলোড করে রেখেছি, তো সেগুলো হচ্ছে আমরা এখন দেখব। তো মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব। এখানে দেখেন এখানে কয়েকটা ইমেজ আছে, তো আমি এখান থেকে মনে করেন 3টা ইমেজ নিলাম। হ্যাঁ, কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করলে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো সিলেক্ট করতে পারবেন। আর যদি না করেন তাহলে একটা একটা করেও করতে পারেন। এখানে যেহেতু গ্যালারি সেক্ষেত্রে সমস্যা নেই। তো আমরা 3টা ইমেজ নিই, 4টা না নিয়ে নিয়ে আমি এখানে ক্রিয়েট এ নিউ গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে 3টা গ্যালারি চলে আসছে। আপনি চাইলে এদের নামও দিতে পারেন এখানে, হ্যাঁ, মানে ক্যাপশন দিয়ে দিতে পারেন চাইলে।
তো এগুলো গ্যালারির অপশন, আপনারা এগুলো এক্সপ্লোর করবেন। তো আমি এখানে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব, করার পর দেখেন এখানে যে 3টা ইমেজ চলে আসছে। এখন এই যে এখানে সেটিং আছে, সেটিং থেকে আপনি চাইলে, আপনি যদি মনে করেন যে না 2টা ইমেজ পাশাপাশি থাকুক আর একটা নিচে চলে যাক, আপনি এরকম করতে পারবেন। দেখেন অটোমেটিক এগুলো সেটিং হয়ে যাবে, আপনাকে এগুলোর জন্য আলাদা সিএসএস লিখতে হবে না। আবার আমি যদি এখানে আসি তাহলে একটা একটা করে 3টা ইমেজ আলাদা আলাদাভাবে দেখাবে। তো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। আমি চাচ্ছি এই এরিয়াটা এরকম থাকুক, থেকে আমি এবার এটাকে আপডেট করব। আপডেট করার পর এবার আমি আমাদের হোম পেজে এসে এবার যদি আমি রিলোড করি তাহলে দেখেন আমাদের ইমেজগুলো এখানে চলে আসছে, কত সহজে চলে আসলো। এবার আমি এখানে একটা অ্যাবাউট সেকশনের মতো একটা সেকশন এখানে আমি তৈরি করতে যাচ্ছি। তো সেটা করার জন্য আপনি কিভাবে করবেন, আপনি সিম্পলি হচ্ছে যে আবার এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর যেহেতু অ্যাবাউট সেকশনে আমাদের 2টা সেকশন থাকে, এক পাশে আমাদের ইমেজ থাকে, আরেক পাশে আমাদের কিছু টেক্সট থাকে, যে কারণে আমরা এখান থেকে একটা ব্লক নিব। হ্যাঁ, এই যে এখানে দেখেন কলাম কলাম নিব। তো আমরা এটা নিব, এটা নিয়ে এবার হচ্ছে আমরা এখানে আমাদের ইমেজটাকে লোড করে দিব। ইমেজে গিয়ে মিডিয়া লাইব্রেরি, তারপরে ইমেজ, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো করবেন, এটার জন্য কোনো স্পেসিফিক ব্যাপার না এবং এটার সাথে ডেভেলপমেন্টের কোনো ব্যাপার নেই। আমরা জাস্ট বেসিক একটা হোম পেজ এখানে তৈরি করতে যাচ্ছি। তো আমরা এখানে একটা হেডিং নিলাম, যেখানে আমরা বলবো যে ওয়েলকাম টু, তারপরে হচ্ছে আরেকটা হেডিং নিব, যেটাকে আমরা বলে দিব হচ্ছে, আগেরটা তো H2 ছিল, পরেরটাকে আমরা H3 করব, যে এখানে দিলাম মনে করেন প্রো কোডার। এবার হচ্ছে আমরা এখানে একটা টেক্সট ব্লক নিতে পারি, যে লার্নিং ইজ ইজি অ্যান্ড ফান, মানে সিম্পলি আমি কিছু টেক্সট লিখে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে দেখেন এখন কিন্তু এই এরিয়াটাকে আমি পাবলিশ করে এখানে এসে যদি রিলোড করি দেখেন এরকম হলো। হ্যাঁ, ভালো লাগছে না। আমি যদি চাই যে না এই টেক্সটগুলো মানে এই এরিয়া বরাবর সেন্টার অ্যালাইন্ড হবে, এরকম যদি আপনি চান তাহলে আপনি কি করবেন, এই যে এই ব্লকটা আছে না, এই ব্লকটা মানে এই ব্লকটা, এই ব্লকটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, করলে দেখেন অ্যালাইন মিডল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা অ্যালাইনমেন্টটা মিডল হয়ে যাবে। তখন আপনার এই এরিয়া কত বড় ব্যাপার না, সে অলওয়েজ আপনার মিডলে চলে আসবে। তো এবার আমরা হচ্ছে এটাকে আপডেট করে দেবো, দিয়ে এবার এটাকে রিলোড করি। তো দেখেন এখন এটা এখানে চলে আসছে। এই যে টেক্সটের যে ফন্ট স্টাইলিং, এগুলো কিন্তু আমাদের সিএসএস এ আমরা যেভাবে সেট করেছি সেখান থেকে আসছে। যে কাস্টম সিএসএস এর এখানে একদম উপরে গেলে আমরা কিন্তু এভাবেই সেট করেছিলাম, যে দেখেন আমরা বডিতে টেক্সট দিয়েছিলাম এটা, আর হেডিং এর টেক্সট দিয়েছিলাম এটা। এবং আমরা একটা কাজ করি, আমরা ডিফল্ট একটা ফন্ট সাইজ দিয়ে রাখি 15 পিক্সেল, এবং আমরা লাইন হাইট দিয়ে রাখি হচ্ছে 1.5 em দিয়ে। এবার আমরা একটু রিলোড করে দেখি কি অবস্থা পেলাম। তো দেখেন এখন এই এরিয়াটা এরকম হলো। এবার আপনি মনে করেন এখানে একটা কল টু অ্যাকশন নামে এরিয়া তৈরি করতে যাচ্ছেন। তো সেটা করার জন্য একই রকম আমরা এখানে ক্লিক করে এখান থেকে দেখেন কাভার নামে একটা অপশন আছে, তো কাভারে আমরা ক্লিক করব। কাভারে ক্লিক করে আপনি চাইলে কাভারের জন্য ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিতে পারেন। তো আমরা ইমেজ দিয়ে ট্রাই করি, মিডিয়া লাইব্রেরি, আমরা এই ইমেজটাই দিই, সমস্যা নেই, যে কোনো ইমেজ, অথবা অথবা এই ইমেজটা দিই, যে কোনো একটা ইমেজ আমরা দিলাম, দিয়ে আমরা সিলেক্ট করলাম। দেখেন এখন এটা এরকম হলো। এবার আমরা এখানে মনে করেন লিখলাম ফলো, বা আমি লিখলাম যে ফলো মি অন ইউটিউব, দিলাম। দেওয়ার পর এবার আমি হচ্ছে যে এখানে নিচে মনে করেন যদি চাই যে এখানে হচ্ছে যে আমি একটা বাটন দিব, সাবস্ক্রাইব বাটন, তো সেটাও আমি দিতে পারবো। এখন খুব সহজে যদি আমরা এখানে একটা সাবস্ক্রাইব বাটন নিয়ে আসতে চাই, আমরা কি করব, এখানে দেখেন এই যে যখনই হোভার করবেন এরকম প্লাস নামে একটা অপশন আসবে, ব্লক। তো এখানে ক্লিক করলে আপনি যে কোনো ব্লক নিয়ে আসতে পারবেন। তো আমরা একটা বাটন নিব, যেহেতু বাটনে ক্লিক করব, অথবা আপনি ব্রাউজ হলে ক্লিক করে এখান থেকেও আপনি বাটন সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা একটা বাটন নিলাম, নিয়ে এবার দেখেন বাটনটা বাইরে চলে আসছে। আমরা বাইরে দিব না, আমরা বাটনটাকে দিব হচ্ছে আমাদের ব্লকের ভেতরে। তো আমরা এখানে ক্লিক করে এবার যেহেতু একবার বাইরে ক্লিক করেছি বাটন চলে এসছে, তো এবার হচ্ছে আমরা এখানে বাটনটার নাম লিখে দিব, লিখে দিলাম মনে করেন সাবস্ক্রাইব। তো নিউজ লেটারেও কিন্তু আমাদের এরকম লিখতে হয়। এবার আমি এর উইডটাকে করে দিব হচ্ছে 25%। এবার আমি চাচ্ছি যে এটা হচ্ছে সেন্টার অ্যালাইন্ড হবে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে যে এখানে ক্লিক করে তারপরে হচ্ছে এর পজিশনটাকে আমরা করে দিব হচ্ছে সেন্টার। দেখেন এখন এর সেন্টারে চলে আসছে। এবার এর কালারটাকে আমরা চেঞ্জ করব। তো বাটনটাকে আমরা আবার সিলেক্ট করে এখানে এসে দেখেন এই যে কালার অপশন আছে, কালার অপশন থেকে এটাকে রেড করে দিলাম। তো দেখেন এখন এটা রেড একটা সাবস্ক্রাইব বাটন চলে আসছে। এবার আমি এটাকে সেভ করে যদি এখানে এসে রিলোড করি তাহলে আপনি দেখবেন যে এখানে আমাদের যে ফলো আস অন ইউটিউব নামে আমরা যে সেকশনটা তৈরি করেছি সেই সেকশনটা এখানে চলে আসছে। তো এরকম সুন্দর সুন্দর সেকশন আপনি এখানে তৈরি করতে পারবেন। এবার মনে করেন আমরা যদি একটা সার্ভিস সেকশন তৈরি করতে চাই 3 কলামের, তো সেটা করার জন্য আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা বাইরে অবশ্যই একটা ক্লিক করে নিব। এবার আমরা এখানে ক্লিক করে এসে এখান থেকে আমরা একটা কলাম সিলেক্ট করে নিই, নিয়ে কলামটাকে আমরা নিব হচ্ছে 33%, মানে আমরা যেহেতু 3টা সেকশন নিয়ে করতে যাচ্ছি তো আমরা এরকম একটা সেকশন নিলাম। নিয়ে
এবার আমি হচ্ছে এখানে প্রথমটার উপরে দিব একটা ইমেজ। তো ইমেজ হিসাবে আমাদের যেহেতু যেগুলো প্রিলোড করা ইমেজ আমরা এগুলাই বারবার ব্যবহার করছি, যাতে করে আমাদের ভাবতে না হয়, বা আপনি যদি চান যে একই ইমেজ বারবার ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে আমরা অন্য ইমেজও ব্যবহার করতে পারি, সমস্যা নেই। তো এখানে আমরা একটা ইমেজ লোড করে দিতে পারি, মনে করেন এটা দিলাম একটু গ্রিনিশ। তারপর এখানে এসে এখানে আরেকটা ইমেজ দিলাম এই ফ্লাওয়ারটা। আচ্ছা, তো দেখেন আমরা এখানে 3টা ইমেজ দিলাম। এবার আমরা মনে করেন এখানে আরও সেকশন যদি আপনি অ্যাড করতে চান আপনি কিন্তু করতে পারবেন, একটার পর একটা সেকশন অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে একটা টাইটেল দিব। তো টাইটেল দেওয়ার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা সিলেক্ট করব হেডিং। এবার আমরা দিলাম মনে করেন সার্ভিস, বা বলে দিলাম যে দিস ইজ টাইটেল, সিম্পল একটা টাইটেল দিলাম। আর এখানে একটা প্যারাগ্রাফ ব্লক নিয়ে এখানে আমরা কিছু লরেম আইসপাম টেক্সট নিয়ে আসি, মানে কিছু ডিফল্ট টেক্সট এখান থেকে নিয়ে আসতে পারেন চাইলে। এত টেক্সট লাগবে না, 2-3 লাইন নিলেই হবে, এতটুকু নেই। নিয়ে এবার এখানে হচ্ছে এটা পেস্ট করে দিলাম। এবার এই একই কাজটা আমরা এখানেও করতে পারি, অথবা আপনি কিন্তু রিইউজেবলভাবে এগুলো ব্যবহার করতে পারবেন। যেমন মনে করেন আপনার এরকম যদি এরিয়া বারবার ব্যবহার করার দরকার হয় আপনি কিন্তু এটাকে রিইউজেবল হিসাবেও ব্যবহার করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, আমরা আপাতত এখান থেকে এই এরিয়াটাকে কপি করে নেই, নিয়ে হচ্ছে যে এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দিতে পারি কন্ট্রোল ভি চেপে। আবার এটাকেও আমরা এখান থেকে হচ্ছে যে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে এখানে এটাকে আমরা পেস্ট করে দিতে পারি। আচ্ছা, এবং এখানে এসেও আমরা একই কাজ করব, এটাকে আমরা পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা এই এরিয়াটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে হচ্ছে আমরা এটাকেও পেস্ট করে দিই। বা এই যে প্লাস বাটনে ক্লিক করে হেডে চেপে আমরা এখানেও লিখে দিতে পারি দিস ইজ টাইটেল। তো এখানে আমরা এই ক্যাপশনটা রাখবো না। তাহলে দেখেন এখন আমাদের এখানে একটা সুন্দর সেকশন হলো। এবার আপনি যদি চান যে এদের সবাই টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার হবে আপনি কিন্তু সেটাও করতে পারবেন। তো সব কিছু কিন্তু আপনি সুন্দর করে করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমরা হচ্ছে এখানে একটা স্পেসিং দিতে যাচ্ছি। তো সেই স্পেসিংটা আপনি কিভাবে দিবেন, স্পেসিংটা দেওয়ার জন্য এখানে দেখেন একটা প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে এসে আপনি বাটন, আমরা তো বাটন নিব না, তো আমরা এটাকে রিমুভ করে দিলাম। এখানে হচ্ছে যে প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ব্রাউজ অলে যাব। ব্রাউজ অলে গিয়ে এখান থেকে দেখেন এই যে সেপারেটর অপশন আছে, তো সেপারেটর আপনি দিতে পারেন বা স্পেসার দিতে পারেন, যাতে করে কিছু স্পেস হয় দুজনের মাঝখানে। তো আমরা এবার এটাকে আপডেট করে দিলাম। এবার আমরা এটাকে রিলোড করলাম, তাহলে দেখেন এখন এখানে স্পেস আসছে। তো এই স্পেসটাকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে হাইট হচ্ছে 100, আমরা এটাকে করে দিলাম 25 করে। এবার আমি এটাকে আপডেট করলাম, আপডেট করে এবার আমি এটাকে আবার রিলোড করি, তাহলে দেখেন এখন আমাদের স্পেসিংটা সুন্দরভাবে হলো। তো এভাবে কিন্তু আপনি চাইলে সুন্দর সুন্দর এরিয়া ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করতে পারবেন। তো এখন মোটামুটি আমাদের একটা বেসিক লুকিং হোম পেজ হয়েছে, এবং সামনে আমরা হচ্ছে যে আরও কাজ করব। যেমন দেখেন আমাদের এখানে এখন অনেক সমস্যা আছে, যেমন দেখেন আমরা হচ্ছে যে এখন এই পেজে আছি, হোম পেজে। এবার আমি যদি ব্লগ পেজে যাই দেখেন এই এরিয়াটা দেখতে ভালো লাগছে না, তারপরে নিচে এরিয়াতে কিছু নাই, কিন্তু নর্মালি একটা ওয়েবসাইটে ফুটার এরিয়া থাকে। তো আমরা হচ্ছে সামনের পেজে পোস্টে হচ্ছে যে সামনের টিউটোরিয়ালে, আগামী টিউটোরিয়ালে আমরা হচ্ছে যে এই ফুটার সেকশন নিয়ে কাজ করে তারপরে আমরা হচ্ছে যে ডেভেলপমেন্টের মজার মজার জিনিসগুলো একটা একটা করে এক্সপ্লোর করতে থাকবো। আজকে হচ্ছে আমরা একটা বেসিক হোম পেজ বানিয়েছি, আপনাকেও যে এরকম হোম পেজই বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনি হচ্ছে আপনার মতো করে ঘেটে ঘেটে একটু দেখবেন যে কী ধরনের হোম পেজ আপনি বানাতে চাচ্ছেন, বা আপনার হোম পেজটা কেমন হয়, একটু একটা বিভিন্নভাবে এক্সপ্লোর করতে থাকেন। এখানে কিন্তু হোভার ইফেক্টও দেওয়া যায়। তো আপনি একটু আপনার মতো করে এক্সপ্লোর করে করে একটু একটা হোম পেজ তৈরি করেন। চাইলে আপনি আপনি যে কাস্টম ডিজাইনটা তৈরি করেছেন সেই ডিজাইনটা আপনি প্রোকোডারের ফেসবুক গ্রুপে শেয়ারও করতে পারেন, তাহলে আমিও দেখব যে আপনি কীরকম কাজ করেছেন। তো এটা একটা কাজ হতে পারে। তো আপাতত এতটুকুই থাকুক। আর তো আজকে এ পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং কিছু নতুন ব্যাপার শিখতে পেরেছেন। এখনও যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।